সেদিনকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ সেদিনকে আমার শ্বশুরমশাই এসেছিলেন আমাদের বাড়িতে বাবার সাথে একটু দেখা করতে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বেশ সকালেই উঠে গেছিলাম, উঠে বাইরে বেরিয়ে দেখি রোদ টোদ সেভাবে খুব একটা ওঠেনি, হালকা মেঘলা ওয়েদার। তো যাই হোক, আমি আবার ঘরে চলে এসেছি। এসে সুন্দর করে দুটো ঘরের বিছানা ভালো করে একটুখানি গুছিয়ে নিলাম, আর তারপরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। তবে সকালবেলা একটু চা খেয়েছিলাম, ধোসা খেয়েছিলাম, সেই সব ভিডিও আর করা হয়নি। আর তারপর এখানে মাংস আনা হয়েছিল, মাটনটাকে আমি রান্নাঘরে এসেই দেখছি মা মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর সব রান্না মা করলেও বলেছিল যে মাংসটা আমাকে করতে, আমি নাকি মাটনটা বেশ ভালো করি ওই জন্যে। তো আমি যেভাবে মাটন করি সেইভাবেই করেছিলাম, তাই জন্য ফুল রেসিপির ভিডিওটা আর নিইনি, ওই দু একটা ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম। এখন যেহেতু বাবার রান্নাটা আলাদাই করা হচ্ছে, ওই জন্যে একটু কাঁচা লঙ্কার রান্নাই করা হচ্ছে, আর মানে বাবার রান্নাটা বিশেষ করে আলাদা করে। আর আমাদেরগুলো যেরকম হয় সেরকমই। এখানে মাংসটা তো সব কষিয়ে রসিয়ে ভালো করে করছিলাম, ওদিকে মা অন্যান্য রান্নাও করছিল, মুড়িঘণ্ট করেছিল, মাছের কালিয়া করেছিল, তারপর আমার শ্বশুরমশাইয়ের জন্য অল্প করে উচ্ছে ভাজা করেছিল। তো যাই হোক, এখানে তো বেশ সুন্দর করে মাংস টাংস কষিয়ে নিলাম, ওদিকে মাছগুলোকে মা হালকা ভেজে রেখে দিয়েছিল। এই দেখো, তো এইদিকে আমি রান্না করছি, ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা রান্না করছে। আর যেহেতু আমি রান্নাবান্না করবো, সেদিনকে তখনও স্নান করিনি, একেবারে রান্নার পরেই কিন্তু স্নান করেছিলাম। তো এখানে মাংস রান্না করতে করতে বাবা চলে এসেছে, আর আমরা তো বলছিলাম যে দেখো কীরম চিনে চিনে চলে এসেছে, কারণ খুব একটা যে আমাদের বাড়িতে একা এসেছেন তা তো না, আর যখনই এসেছেন হয়তো গাড়িতে এসেছেন এরকম। তো যাই হোক, ওনাকে তো চা জল টল দেওয়া হলো, আর উনি আমাকে কিছুই বলেনি যে উনি আসবেন বা কিছু। আমি বলেছিলাম বারবার যেদিন আসবে সেদিনকে কিন্তু অবশ্যই জানাবে। তো উনি ওনার ছেলেকে বলেছিলেন, ছেলের কাছ থেকে শুনেছেন কোন অটোয় উঠবে, কিভাবে আসবে। এদিকে ছেলে তো আমাকে আগে সবই বলে রেখেছে, তাই ওনাকে তো বলছি আমি যে তুমি আসবে আমাকে বললে না। তো বলছে আমি বলিনি, তাতে কি হয়েছে, বাবুর সাথে তো তোমার সব কথাই হয়ে গেছে, মানে বোঝো একবার, আমাদের যে কথা হয়ে গেছে সেটাও উনি জানেন। যাই হোক, উনি তখন আর কিছু খেলেন না, ওই চা বিস্কুটটাই খেলেন। এদিকে মাটনটা তো পুরো একদম সেদ্ধ হয়ে গেছিলো। এই দেখো, আর সেদিনকার মাংসের কালারটাও না ভীষণ সুন্দর হয়েছিল। যাই হোক, মাংসের কালারটা ঠিক এরকম এসেছিল। আর বাবার জন্য তো আলাদা করে মাটন স্টু করা হয়েছিল। তো সব রান্না মা করলেও মা বলেছিল মাংসটা আমাকে করতে, তো আমিই করেছিলাম, খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এদিকে আমার শ্বশুরমশাই বাবার জন্য কিছু ফল এনেছিল, সেগুলোই আমি একটু ঢেলে ঢেলে রাখছিলাম। আসলে জানো তো, আমি মাংসটা কষিয়ে মাংসের জল ঢেলে আমি একটু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে রাস্তায় পায়চারি করছিলাম। তো দূর থেকে দেখছি হাতে ব্যাগ নিয়ে কে একজন আসছে, তারপর দেখলাম যে না, আমার শ্বশুরমশাই তো আসছেন। তো দেখে আমার তো সে কি হাসি, তখন আর ভিডিও তোলার কথা মনেই হয়নি। উনিও আমাকে দেখে হাসছে, আমিও ওনাকে দেখে হাসছি, মানে কি বলবো আর। যাই হোক, এখানে আমি ফলগুলো সব সুন্দর করে ঢেলে ঢেলে রেখে দিলাম। আর তারপরে বেশ 1:30 পৌনে 2টোর দিকে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিচ্ছিল মা, সব সুন্দর করে বেড়ে টেড়ে দেওয়া হয়েছিল। তো বাবা তো মানে এত রকমের তরকারি দিয়ে খেতে পারে না, বাবা এমনিতেও লিমিটেড অল্প ভাত খায়, তো এক তরকারি কি একটা ভাজা দিয়ে ভাত খেয়ে নেয়, কারণ মানে একবেলাতেই উনি অনেক বেশি বেশি খেতে পারেন না। এদিকে মা তো পুরো জামাই আদরের মতন সাজিয়ে দিয়েছে। যাই হোক, আমি বলছি আমি একটু ভিডিও করে নিই, তুমি তারপর নয় কমিয়ে কমিয়ে রেখো। তো উনিও তো খুব ভালো করেই খেলেন, বললেন সব রান্না খুব ভালো হয়েছে। তো ওনার খাওয়া দাওয়ার পর আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম। তারপর বাবা এনেছিল আপেল, সেখান থেকে একটু বসে বসে আপেল খাচ্ছিলাম। আর জানো তো, আমি এই যে এখানে রেডি হয়ে গেছিলাম, কারণ আপেল টাপেল খেয়ে ওই 2:30টার দিকে গেছিলাম বাবাকে নিয়ে, মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে একটু মামা বাড়িতে। উনি কখনো মামা বাড়িতে যাননি আমার বিয়ের পরে, তো মা বাড়িতে নিয়ে গেছিলাম। যেহেতু উনি আবার বিকেলের দিকে বেরিয়ে গেছিলেন, তাই ভাবলাম যে থাক, আগে ঘুরিয়ে আনি, তারপর এসে একটু রেস্ট নিয়ে তারপর নয় বাড়ি যাবেন। তো এখানে এসে সব গল্প টল্প করছে, বাবাকে আবার মামনি একটু দুপুরবেলায় চা দিয়েছিল। তো মামা বাড়িতে তো 1/2 ঘন্টা মতন বসেছিল, তারপর চাটা খেয়ে একটু ঘুরে টুরে গল্প করে চলে এলাম বাড়িতে। জানো তো, বাবাকে আমি স্কুটি করে নিয়ে গেছিলাম মামা বাড়িতে। বাবা তো ভয়ই পাচ্ছিল, বলছিল হর্ন দাও হর্ন দাও, মানে উনি বিশ্বাসই করতে পারলেন না যে আমি স্কুটি চালাতে পারি। আর আমার কি হাসি পাচ্ছিল। যাই হোক, বাড়িতে ফিরে বাবা ওই 1-1.5 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিয়েছিল, তারপর 5:45টার দিকে বেরিয়ে গেল। মা আবার বাবার জন্য এখানে মাটন প্যাকিং করে দিয়ে দিয়েছিল, যে ওনার যাতে বাড়িতে গিয়ে আর রান্না করতে না হয়। তো মাটন টাটন নিয়ে উনি তো চলে গেলেন। এদিকে আমার এত গরম লাগছিল, সন্ধ্যেবেলায় একটু স্নান মানে গা টা ধুয়ে জল খাচ্ছিলাম, পাখার তলায় বসলাম, তখন যেন মনে হচ্ছে যে যাকে এবার একটু ভালো লাগছে। আর ওদিকে সন্ধ্যেবেলায় ভাই একটু আমার জন্য ফুচকা এনে দিয়েছিল, রাত্রে আবার মাটন দিয়ে ভাত খেয়েছিলাম। তো এই ছিল সেদিনকের একটা ছোট্ট ব্লগ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা।